الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه والصلاة والسلام على محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে মৌসুম দান করেন বিভিন্ন বিষয় সম্পর্কে স্মরণ করে দেওয়ার জন্য, যে আল্লাহ তাআলার সময়ের পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে বহু শিক্ষা দিয়ে থাকেন, তার শুকরিয়া সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের সব সময়ের জন্য প্রযোজ্য, তার উপর দরুদ সালাত বর্ষিত হোক সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত দ্বীনি ভাই বন্ধুরা, পর্দার আলে মা ও বোনেরা, সম্মানিত মুসলিম কিরাম, দূর দূরান্ত থেকে যারা এসেছেন মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত সকল দায়িত্বশীল ভাই বন্ধুরা, সর্বোপরি সমবেত মুসলিম কিরাম, আজকে আপনাদের সামনে হারাম মাসের মুহররম মাস এর সম্পর্কে কিছু আলোচনা করব বলে আশা করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহররম মাস যখন আমাদের সামনে আসে তখন স্মরণ করে দেয় যে এটি জালেমের পরাভূত হওয়ার, জালেম লাঞ্ছিত হওয়ার মাস। এই মাস আমাদের সামনে আমরা যদি দেখি গত বছরের প্রেক্ষাপট, আমাদের এই বছরের প্রেক্ষাপট, আমার মনে হচ্ছে গত বছর আমরা এই সময় আলোচনা করেছিলাম যে এই মাস জালেমের সরে যাওয়ার মাস, এই মাস জালেমের ধ্বংসের মাস, আর এই মাস মাজলুমের মুক্তির মাস, মাজলুমের আনন্দের মাস। কারণ এই মাসটি হলো মুহররম মাস। মুহররম মাসে আমরা ইতিহাস যদি দেখি, সবচেয়ে বড় জালেমের যে অন্যতম জালেম সে হলো ফেরাউন, এই মাসে ধ্বংস হয়েছে। সুতরাং এই মাসকে কেন্দ্র করে আমাদের অনেক বিষয় জানা রয়েছে। আমরা চেষ্টা করব যে আমাদের এই মাস সম্পর্কিত কিছু বিষয় জানার জন্য আল্লাহ তাআলা যেন সহজ করে দেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস 12টি, তার মাঝে 4টি মাস হারাম। আবু বকর থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টি মাস হারাম মাস ধারাবাহিক, আর একটি হলো মাঝখানে, সেটা হলো রজব মাস। 3টি ধারাবাহিক ভাবে আসে এই 4টি হারাম মাসের মাঝে। সবগুলো মাসের আলোচনা করে আল্লাহ তাআলা বললেন, ফালা তাযলিমু ফীহিন আনফুসাকুম, অতএব এই মাসগুলোতে তোমরা পরস্পরে জুলুম করবে না, তোমরা নিজেদের মাঝে জুলুম করবে না। এই যে জুলুম, মাজলুম, জালেম, এই বিষয়গুলো এই মাসে আলোচিত হয়ে থাকে। কারণ এই হারাম মাসে অন্য মাসেও জুলুম হারাম, কিন্তু এই মাসে আরো গুরুত্বের সাথে আরো ভয়াবহ রূপে হারাম। কেন হারাম বলতে উদ্দেশ্য কি? কারণ হলো এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম। যে 4টি মাস রয়েছে হারাম মাস, এতে যুদ্ধ করা, অন্যায় করা অন্য মাসে যেমন হারাম, বিশেষ করে এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম। আমরা যদি হয়তো আমরা জেনে থাকতে পারি বা অনেকেরই জানা আছে, হারাম মাস 4টি, তার মাঝে 3টি যে ধারাবাহিক আর একটি মাঝখানে। কারণ কি? একটানা 4টি হয়ে শেষ হয়ে যেত, অথবা 1 মাস পর 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 যদি 4টি হারাম মাস হতো তাহলে কেমন হতো? আল্লাহ রাব্বুল আলামিন একটানা 4টি দিলেন না, অথবা 1 মাস পর পর 4টি মাস, অথবা 2 মাস পর পর 4টি, এরকম তো নাই। একটানা 3টি, আবার মাঝখানে আরেকটি। ব্যাপার কি? এই ব্যাপারে উলামায়ে কেরাম তারা এই তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছেন। হারাম মাস 4টি কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি ধারাবাহিক। এরপরে আসবে রজব। তো এই 3টি ধারাবাহিক আর একটি মাঝখানে, তার অন্যতম কারণ হলো আমরা যদি খেয়াল করি একটু পূর্বের দিকে ফিরে গেলে, এখন যেমন আমরা 6 ঘন্টায় বা 7 ঘন্টার মাঝে আমরা বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে পারি,
হজ বা উমরার কাজ সম্পাদন করে উমরা একদিন আবার পরের দিন ইচ্ছা করলে কেউ ফিরে আসতে পারবে, এই সুযোগ আছে। কিন্তু হজ কমপক্ষে 5-6 দিন তাকে কাজ করতেই হবে। 8 তারিখ থেকে শুরু করে 12 তারিখ বা 13 তারিখ এটা তাকে থাকতেই হবে। সুতরাং 10 দিনে আশা করি কেউ হজ করে চলে আসতে পারবে যদি সে সেই ব্যবস্থাপনা গ্রহণ করে। কিন্তু পূর্বের যুগে এত উন্নত ব্যবস্থাপনা ছিল না। হতে পারে আগামীতে আরো উন্নত ব্যবস্থা আসতে পারে, রব্বুল আলামিনের মাখলুক তৈরি করার বৈশিষ্ট্য। সুতরাং পূর্বের যুগে এমন ছিল যে তখন দেখা যায় যে একজন ব্যক্তি যদি হজ করতে যায় তাহলে সে হয়তো বাহনে চড়ছে, উঠে যাচ্ছে 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 1 মাস লেগে যেতে পারে, অথবা জাহাজে যাচ্ছে, যাওয়ার সময় তার 1 মাস লেগে যেতে পারে। এখন যদি জিলকদ মাস যদি হারাম না হয়ে যুদ্ধ বিগ্রহ চলতো তাহলে ওই সময় মানুষ হজ করতে যেত কিভাবে? এই জন্য হজের ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছে, যাতে করে জিলকদ মাসে মানুষ সুন্দরভাবে হজের প্রস্তুতি নিয়ে হজ করার জন্য আসতে পারে। আর জিলহজ মাস এটা তো হজেরই মাস, এই মাস ছাড়া তো হজই হবে না। সুতরাং জিলহজ মাসে সে সুন্দর করে হজ পালন করবে। এরপর হজ পালন করে মুহররম মাসের শুরুতেই যদি যুদ্ধ শুরু হয় তাহলে অনেকে আসতেই পারবে না, আটকা পড়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের পরে মুহররম মাসটাকেও ফরজ যেন পালন করতে পারে সুন্দরভাবে, এজন্য হারাম করে দিয়েছেন। তাহলে জিলকদ, জিলহজ, মুহররম এই 3টি মাস আমাদের টানা প্রয়োজন, আল্লাহ তাআলা তাই দিয়েছেন। এরপর মাঝখানে রজব মাস আল্লাহ তাআলা দিয়েছেন, কারণ কোন ব্যক্তি যদি এমন হয় যে হজ করতে পারলো না, সে আশেপাশে থাকে, হজের সময় সে সুযোগ পেল না, অন্তত সে ওই সময় অল্প সময় যারা আশেপাশে রয়েছে তারা উমরা করে আসতে পারবে ওই সময়ের মাঝে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে আরেকটি সুযোগ দান করলেন, মুহররম মাস দান করেছেন, জিলকদ, জিলহজ এবং সবশেষে রজব মাস দান করলেন, যাতে করে অন্তত পক্ষে ওই সময় উমরাটা করতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাস দান করেছেন হারাম হিসেবে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রব্বুল আলামিন তার হিকমত থেকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের সব ব্যবস্থাপনার মাঝে তাৎপর্য রয়েছে। আমরা যদি খেয়াল করি এই মাসের গুরুত্বের দিক থেকে বর্তমানের যে অবস্থা, আল্লাহ তাআলা প্রতি বছরে মুহররম মাস দান করেন, এতে করে বিশেষ বিশেষ মৌসুম আল্লাহ দান করেন। রমজান মাস দিয়েছেন, এরপর শাবান মাস তার আগে চলে গেছে, অনুরূপ ভাবে জিলহজ মাস চলে গেল, আবার মুহররম মাস। এই মাসগুলো আল্লাহ তাআলা বান্দাকে সাবধান করার জন্য দিয়ে থাকেন। হারাম মাস হলো মুহররম মাস। এই মাস আসলে আমাদের বর্তমান অবস্থা আমাদের খেয়াল করা উচিত। আজকে যদি আমরা বাস্তবতায় দেখি তাহলে জুলুম, অন্যায়, অত্যাচার এত বেশি পরিমাণ হয়ে গেছে। রমজান মাসে মানুষ একটু ভালো ছিল, একটু ঠান্ডা মাথায় একটু আল্লাহ বিল্লাহ করলো। জিলহজ মাসের কয়েকদিন একটু চেষ্টা করলো আল্লাহমুখী হওয়ার জন্য। জিলহজ মাস শেষ, মনে হচ্ছে যেন সব ভুলে গেছে, এটা হারাম মাস। এই মাসে আপনি খেয়াল করবেন, শুধু যদি বাংলাদেশে দেখি তাহলে কত রকমের ছিনতাই, রাহাজানি, বাটপারি, আর কত ধরনের অন্যায় কাজ, অন্যের কাছ থেকে জোর জবরদস্তি করে দোকানে, বিভিন্ন প্রতিষ্ঠানে ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। মানুষ কি ভুলে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন? যে আল্লাহ তাআলা রমজানের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আপনাকে আমাকে খেয়াল করেন, সেই আল্লাহ তাআলা এই মাসে আপনাকে খেয়াল করেন। যে আল্লাহ তাআলার ভয়ে আপনি রমজান মাসে বিরত থেকেছেন পাপ কাজ থেকে, ওই আল্লাহ তাআলা তো এখনো দেখছেন। সুতরাং এই মাসটি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন বিশেষভাবে যেন আমরা অন্যায় থেকে বিরত থাকি। আজকে আমরা যদি দেখি শিরক, বিদআত, কুফর, ছিনতাই, রাহাজানি, এবং এমন অবস্থায় যে মা সন্তানকে হত্যা করে দিচ্ছে, সন্তান মাকে হত্যা করছে, যেটা পূর্বে যেন কল্পনাই করা যায়নি, যেন বাস্তবতা খেয়াল করলে একেবারে পূর্বের জাহিলিয়াত আবার ফিরে এসেছে। নারীদের মাঝে এমনকি পুরুষের সব ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে চরিত্রের এত অবনতি হয়েছে যে সন্তানের মর্যাদা কেউ জানতে পারে না, আবার সন্তান পিতার মর্যাদা খেয়াল করে না, মাতার মর্যাদা খেয়াল করে না, যার ফলে অন্যায় করছে। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো হারাম করেছেন, সেই হারাম কাজগুলো সংঘটিত হচ্ছে। তাই এই রমজান মাসে, এই হারাম মাস মুহররম মাসে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই মাসে জুলুমকে হারাম করেছেন, কোন ধরনের জুলুম যেন না হয়। অন্যদিকে এই মাসটি প্রকৃতপক্ষে একজন মুসলিমের জন্য সান্ত্বনা, কারণ জালেম যতই অন্যায় করুক না কেন, এই মাস আপনাকে আমাকে সান্ত্বনা দেয়, এই মাসে জালেম পরাভূত হয়ে থাকে, বা এই মাস স্মরণ করে দেয় যে জালেম একদিন পরাভূত হবেই। সে কিছু ছাড় পেতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন তা হবে না। অনুরূপ ভাবে এই মাসে আমাদের মনে রাখা দরকার যে আমরা যেন পাপ কাজের সাথে সকল বিদআতকে পরিত্যাগ করি।
প্রশ্ন হলো যে হারাম মাস আসলে কি? হারাম মাস হলো সম্মানিত মাস, মর্যাদার মাস। এই মাসে অন্য মাসের আমলের চেয়ে এই মাসে আমল করা অধিক মর্যাদা পাওয়ার সুযোগ। আবার এই মাসে যদি কেউ অন্যায় করে, এই একই অন্যায় অন্য মাসে করলে যেমন শাস্তি, এই মাসে করলে তার চেয়ে অনেক ভয়াবহ শাস্তি। কারণ আপনি যদি খেয়াল করেন যে যেই জায়গা যেই সময়টা যত মর্যাদাপূর্ণ, ওই সময়ে অন্যায় করলে তত ভয়াবহতাপূর্ণ। আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা যদি খেয়াল করি, আমাদের এই মসজিদ আল্লাহর ঘর, এখানে একটা অন্যায় করা বাহিরের স্বাভাবিক অন্যায়ের চেয়ে মারাত্মক মনে হবে। আবার দেশের প্রেক্ষাপটে যদি খেয়াল করি, তাহলে সাধারণ যে কোনো জায়গায় মারামারি, খুন বা রাহাজানি করা, এটা যেমন অন্যায়, তার যে মারাত্মক অন্যায় কূটনৈতিক এলাকাতে বিভিন্ন এমবিসির ভেতরে যদি কোনো অন্যায় ঘটে, তাহলে এটা সরকার বা রাষ্ট্রের দায়িত্বে যারা রয়েছে তারা ভয়াবহ ভাবে এটাকে বিবেচনা করবেন। এটা মারাত্মক বলে বিবেচনা করা হবে এবং এর শাস্তি হবে ভয়াবহ। তাই হারাম মাস এটা সময়গত দিক থেকে আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন, অতএব এখানে অন্যায় করলে তার শাস্তি হবে ভয়াবহ। অনুরূপভাবে হারাম জায়গা যেমন মক্কা, মদিনাতে কেউ যদি শুধুমাত্র অন্যায় করে বা কেউ যদি সেটাকে ধ্বংস করার চিন্তা করে বা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিবেন। এমন ভাবে ধ্বংস করবেন, নিশ্চিহ্ন করে দিবেন, যেমন লবণ পানির ভিতরে গলে যায়, চেনা যায় না। আল্লাহ তাআলা মদিনার ষড়যন্ত্রকারীকে এইভাবে ধ্বংস করে দিবেন, কারণ সেটা হারাম জায়গা। অন্যদিকে এর চেয়ে আরো উত্তম জায়গা মক্কার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউরিদ ফীহি বিলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। যে ব্যক্তি মক্কা নগরীতে অন্যায় করার, ইলহাদ করার, জুলুম করার, সীমালঙ্ঘনের শুধু ইচ্ছা করবে, করতে হবে না, শুধু যদি ইচ্ছা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। সুতরাং এই মাস এবং মক্কা নগরী, মদিনা নগরী, এগুলো যেমন হারাম, এই তিনটা হারামের বিষয়টাকে গুরুত্বের সাথে উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা, তোমাদের মাল সম্পদ, সন্তান সন্ততি সবকিছুই তোমাদের একে অপরের উপরে হারাম। যেমন এই মাস হারাম, যেমন মক্কা নগরী হারাম, যেমন ভাবে ওই দিনগুলো হারাম, যেমন ভাবে মাশআরুল হারামের জায়গাগুলো হারাম, অনুরূপ মানুষের সম্পদ সম্পত্তি, মুসলমানের ইজ্জত সম্মান অপর মুসলমানের জন্য হারাম। এখানে কেউ কোনো ধরনের আক্রমণ করতে পারবে না। সুতরাং মুসলমান সেই বিষয়গুলো ভুলে গেল। অন্যভাবে আমরা যদি মর্যাদাপূর্ণ ভাবে খেয়াল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা স্ত্রীগণ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, তারা অত্যন্ত মর্যাদা, এই মর্যাদার আসনের থেকে, মর্যাদার জায়গায় থেকে যদি কেউ অন্যায় করে, তাহলে তার শাস্তি ভয়াবহ। স্বাভাবিকভাবে একজন অন্যায় করলে তার শাস্তি, মর্যাদার জায়গায় থেকে অন্যায় করলে তার চেয়ে মারাত্মক শাস্তি। তাই সাধারণ মানুষ যদি একটি অন্যায় করে, তাহলে তার যেমন অপরাধ, যদি কেউ রাষ্ট্রের দায়িত্ব থেকে অপরাধ করে, তাহলে সেটা মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়াতি বিকুন্না বিফাহিশাতিন মুবাইয়িনা ইযআফ লাহাল আযাব দি'ফাইন। তোমাদের এই স্ত্রীগণ, ইয়া নিসা নবী, মাইয়াতি বিকুন্না বিফাহিশাতিন মুবাইয়িনা, হে নবীর স্ত্রীগণ, তোমাদের মাঝ থেকে কেউ যদি অশ্লীল কাজ করে, তাহলে তাকে ডবল শাস্তি দেওয়া হবে। কারণ সাধারণভাবে অশ্লীল কাজ করলে শাস্তির যোগ্য, আর নবুয়তের ঘরে থেকে অশ্লীল কাজ, তাহলে এটা আরো ডবল শাস্তির উপযুক্ত। তাই যে যত মর্যাদা, তার অন্যায় তত ভয়াবহ। এই জন্য আমাদের এই মাসগুলোতে হারাম কাজ থেকে বিরত থাকা অতি গুরুত্বের সাথে বিবেচনা করা। আমরা যদি খেয়াল করি এই মাসের মর্যাদার সম্পর্কে, আমরা খেয়াল করবো যে এই মাস রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস। এই মাসে সিয়াম পালন করা, রমজানের পরে শ্রেষ্ঠতম সিয়াম পালন করা। আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। যে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম সিয়াম হলো হারাম মাসের সিয়াম। আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে যখন হারাম মাস আসে, তখন মুহররম মাস, তখন আমরা বলি এই মাসে সিয়াম পালন করা শ্রেষ্ঠ। আরাফার দিন আসলে বলি আরাফার দিনে সিয়াম পালন করা শ্রেষ্ঠ। আবার যখন রমজান মাস আসে, রমজান মাসে বলি রমজানের সিয়াম পালন করা সবচেয়ে শ্রেষ্ঠ। অনুরূপ ভাবে জিলহজ মাসের শুরু থেকে বলা হয় এই মাসের প্রত্যেকটা আমল সবচেয়ে শ্রেষ্ঠ। আসলে শ্রেষ্ঠ সবচেয়ে কোনটা, এরকম প্রশ্ন আমাদের মাঝে হতে পারে। সেক্ষেত্রে আমরা খেয়াল করবো যে শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, একটা হাদিসের সাথে আরেকটা হাদিস বিপরীতমূলক না, বরং সবটা যার যার জায়গায় সুন্দরভাবে সেটিং করা, সেটাকে মিলিয়ে নেওয়া।
এটা হলো একজন মুসলিমের কাজ। যদি কারো সঠিকভাবে জানা থাকে তাহলে সে বুঝতে পারবে যে এক হাদিসের সাথে আর এক হাদিস বিপরীতমুখী নয়, বরং একটার সাথে আর একটা মিলিয়ে নেওয়ার প্রয়োজন। অতএব আমরা যদি শ্রেষ্ঠত্ব খেয়াল করি, কোন দিন শ্রেষ্ঠ, কোন মাস শ্রেষ্ঠ, তাহলে আমরা ভালোভাবে বিবেচনা করলে দেখবো যে প্রতি দিন রাত 24 ঘন্টার মাঝে শ্রেষ্ঠতম সময় হলো শেষ রাত্রি। ওই সময় আল্লাহ তাআলা নিম্ন আসমানে নেমে এসে ডাকতে থাকেন, কে আসো আমার কাছে চাও। অতএব ওই সময়টা সবচেয়ে শ্রেষ্ঠ, দিন রাত 24 ঘন্টার মাঝে। সাপ্তাহিক ভাবে জুমার দিন শ্রেষ্ঠ। সারা বছরের একদিন হিসাবে আরাফার দিন শ্রেষ্ঠ। আর একদিনের পরে আপনি যদি খেয়াল করেন 10 দিনের বিবেচনায় জিলহজ মাসের 10 দিন শ্রেষ্ঠ। এরপর আপনি যদি খেয়াল করেন এক মাস বিবেচনায়, যেখানে রমজানের পরে শ্রেষ্ঠ, এক মাসের রোজা রাখার দিক থেকে খেয়াল করলে শাবান মাস শ্রেষ্ঠ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন রোজা রেখেছেন শাবান মাসে। পূর্ণ এক মাস রোজার দিক থেকে শ্রেষ্ঠ হলো রমজান মাস। রমজান মাসের উপরে কোন শ্রেষ্ঠ মাস বলে বিবেচিত নেই। এরপরে যদি আমরা খেয়াল করি এক মাস না, আমরা যদি কয়েক মাস একটানা বিবেচনা করি তাহলে হারাম মাস। অতএব এই দিকগুলো খেয়াল করলে প্রত্যেকটা মাস প্রত্যেকটা সময় তার বিবেচনায় এবং সেই সময় অনুপাতে সেটা তার জায়গাতে শ্রেষ্ঠ। তাছাড়া এই সবগুলোই শ্রেষ্ঠ যেগুলোর কথা আলোচিত হলো। অতএব আমরা শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে একটার সাথে আরেকটা বৈপরীত্য খেয়াল করব না। এবার আমরা যদি খেয়াল করি যে এই যে হারাম মাসের ইতিহাস আসে, হারাম মাসের আলোচনা যখন আসে, তখন আমরা বারবার আলোচনা করে থাকি যে বিশেষ করে মুহররম মাসের যে মর্যাদার আলোচনা আমরা করে থাকি। মুহররম মাস, এই মাস আসলে আমাদের কারবালার কথা স্মরণ হয়। এই মাস আসলে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা স্মরণ করি। আসলে কি হারাম মাস এবং এই মুহররমের সব বিষয়গুলো কি কারবালার সাথে সম্পৃক্ত? না। কিছু ইতিহাস দেখতে গিয়ে, বিশেষ করে বীর মোশাররফ হোসেন, তিনি এই কারবালাকে রং ঢং দিয়ে এমন ভাবে মানুষের মাঝে সাহিত্য রচনা করে গেছেন, যার কারণে মানুষের অনেকের মাঝে যারা এই ইতিহাস করে থাকে তাদের কাছে যেন মনে হয় যে কারবালা আসলেই মানে মুহররম আসলেই কারবালা, কারবালার মানেই হলো মুহররম। কিন্তু বিষয়টা তা নয়। কারবালার ইতিহাস, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার যে বিষয়, সেটি আসলো 61 হিজরিতে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিয়াম পালন করেছেন মদিনাতে থাকতে। তাহলে বোঝা যায় যে কারবালার সাথে মুহররমের কোনো সম্পর্ক নেই। কিন্তু কারবালার ঘটনাটি পর্যায়ক্রমে মুহররম মাসে সংঘটিত হয়েছে। সুতরাং কারবালার বিষয় মানুষের মনে আসলেও এটা মুহররমের মান মর্যাদা সম্মানের ক্ষেত্রে কোনো বিষয় নয়। কিন্তু এই মুহররম মাসে সিয়াম পালন করা, মুহররম মাসে এটা তাৎপর্যপূর্ণ হওয়ার ইতিহাসটা কি? ইতিহাস হলো মুসা আলাইহিস সালামের যুগ থেকে শুরু। আরো ভালোভাবে খেয়াল করে দেখা যাবে এর সাথে আরো অনেক পূর্বের ঘটনা সম্পৃক্ত হতে পারে, কিন্তু সেটাও মূল বিষয় নয়। মূল বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বর্ণনা করেছেন যে তিনি যখন মদিনায় আসলেন, যেটি বুখারী 2004 নম্বর বর্ণনায় এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, আসার পর দেখলেন যে মদিনার বাসীরা তারা ইহুদি যারা তারা সিয়াম পালন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই দিনে সিয়াম পালন করো কেন? সেটা হলো আশুরা, অর্থাৎ 10 তারিখে। আশুরা, আশারা আরবিতে 10, এই 10ম দিনটাকে বলা হয় আশুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন সিয়াম পালন করো? তখন তারা বলল যে এটা এমন একটা দিন, এই আশুরা তথা 10 তারিখ এমন দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন ফিরআউনের নির্যাতন থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে ফিরআউনকে ডুবিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছেন, ফিরআউনের ধ্বংস পেয়েছে। ফিরআউনের ধ্বংসের কারণে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন। এই জন্য আমরা ওই দিনে সিয়াম পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণে তোমাদের চেয়ে বেশি হকদার। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রাখলেন। পরবর্তীতে অন্য হাদিসে যেটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে ওই দিনটা যেহেতু ইহুদিরা পালন করে, তখন তিনি বললেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে সিয়াম পালন করব। সুতরাং 9 তারিখ এবং 10 তারিখ আগামীকাল পরশুদিন আমাদের সিয়াম পালন করার দিবস। সুতরাং আমরা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ভিত্তিতে আগামীকাল এবং পরের দিন আমরা সিয়াম পালন করব, 9 তারিখ 10 তারিখ। এখানে তিনটি স্তর, মাঝখানে এটি আলোচনা করে নিই। তাহলে এই সিয়াম পালন করার ক্ষেত্রে কেউ যদি 9 তারিখ 10 তারিখ আগে পরে সিয়াম পালন করে তাহলে কোনো সমস্যা নেই, উত্তম। কারণ হারাম মাস, এই মাসে সিয়াম পালন করা রমজান মাসের পরে উত্তম। অতএব কেউ যদি বেশি সিয়াম পালন করে তাহলে উত্তম, কিন্তু সেটা হারাম অর্থাৎ আশুরার দিন অনুপাতে নয়, হারাম মাস অনুপাতে বেশি সিয়াম পালন করবে। আশুরার দিন অনুপাতে 9 তারিখ 10 তারিখ, অন্য রিওয়ায়েতে যদিও রিওয়ায়েতের মাঝে দুর্বলতা রয়েছে, সেটা হলো 10 তারিখ 11 তারিখ, কিন্তু আব্বাস থেকে যেটি বর্ণিত 10 তারিখ 11 তারিখ, এটা না গ্রহণ করে উত্তম হলো 9 তারিখ 10 তারিখকে গ্রহণ করা। কেউ যদি 9, 10, 11 সিয়াম পালন করে তবুও সেটা উত্তম, পালন করতে পারবে। আর কেউ যদি শুধুমাত্র 10 তারিখে সিয়াম পালন করে তাহলে সেটা কি বিদআত হবে? না, সেটা বিদআত হবে না, সেটাও জায়েজ। কেন জায়েজ? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধুমাত্র 10 তারিখেই রোজা রেখেছিলেন, আর পরের বছর বেঁচে থাকলে 9 তারিখ 10 তারিখ রাখতে চেয়েছিলেন। অতএব কেউ যদি শুধুমাত্র 10 তারিখ রোজা রাখে তাহলে সেটা বৈধ, তবে 9 তারিখ 10 তারিখ বা 9, 10, 11 তারিখ সিয়াম পালন করা উত্তম। ইবনে মাজাহ, বুখারী, মুসলিম আর অন্য রিওয়ায়াতের ভিত্তিতে এই সারমর্মটি আমাদের সামনে আলোচনা করা হলো। এবার আমরা যদি খেয়াল করি যে মুসা আলাইহিস সালামের সেই ঘটনাটি বাস্তবে কি ছিল, যে ফেরাউন ডুবে গেল, আর ফেরাউন ডুবে গেল অর্থাৎ আল্লাহ তাআলা তাকে ডুবে দিলেন আর মুসা আলাইহিস সালাম রক্ষা পেলেন। বাস্তবতাটা কেমন? আমরা অনেক লম্বা ঘটনা না বলে শুধুমাত্র কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আমি মূসা আলাইহিস সালামের কাছে ওহী করলাম যে আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিতেই চলে যান। ফেরাউনের নির্যাতন থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। ফারসালা ফিরআউন ইন্নাকুম মুত্তাবাউন, নিশ্চয়ই আপনাদের পিছনে মানুষ যাবে, আপনাদের অনুসরণ করা হবে। ফারসালা ফিরআউন ফিল মাদাইনি হাশিরিন, ফিরআউনের পর শহরে শহরে বিভিন্ন মানুষ পাঠিয়ে দিল একত্রিত করার জন্য, যেন তারা একত্রিত করে। ইন্নাহা উলাইলা শিদ্দিমাতুন কালিলুন, যে এই দল এরা তো ছোট্ট সংখ্যক, অল্প সংখ্যক ব্যক্তি, জুলুম যারা দুর্বল তাদের উপরে সবলতা করে থাকে। এই জন্য জুলুমের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো এই, যে জুলুম যখন কোনো ব্যক্তি করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হন। কারণ জুলুম সাধারণত এমন ব্যক্তিকে করা হয় যে জালেম ব্যক্তির প্রতিহত করতে পারে না, এমন দুর্বলকে জালেম ব্যক্তি জুলুম করে। আর সে যখন আল্লাহ তাআলার কাছে চায়, যেহেতু তার রক্ষা পাওয়ার আর কোনো জায়গা নেই, সে যখন আল্লাহর কাছে চায় তখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সেটা কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বিরত থাকো, সাবধান থাকো। ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা তার মাঝে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা নেই। মাজলুমের যে দোয়া তথা বদদোয়া আর আল্লাহ তাআলার কবুল, এর মাঝে কোনো পর্দা নেই, সরাসরি কবুল হয়ে থাকে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহ পূর্বের যত নবী রাসূলগণ তারা মাজলুম হয়ে যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছেন। আমরা যদি খেয়াল করি, মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, আল্লাহ তাআলা মুক্তি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি চলে যাও, এবং ফিরআউন পিছনে ধাওয়া করলো, বললো এটা দুর্বল শ্রেণী, শেষ করে দিবে, কোনো ব্যাপারই না এমন মনে করলো। ইন্নাহা উলাইলা শিদ্দিমাতুন কালিলুন ওয়া ইন্নাহুম লানা লাগাইদুন, আর নিশ্চয় আমরা, আমাদের জন্য এরা রাগের কারণ, এরা আমাদেরকে রাগিয়ে তুলেছে। তাহলে অন্যায় করবে জালেম আর দোষ দিবে মাজলুমের, এটাই বাস্তবতা। ওয়া ইন্না লা জামিউন হাযিরুন, আর আমরা সকলেই সতর্ক, ওদেরকে আমরা পাকড়াও করব। ফাখরাজনাহুম জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন অতঃপর আমি তাদেরকে তাদের ঝর্ণা এবং তাদের বাগান থেকে বের করে ফেললাম, তাদেরকে আমি বের করে দিলাম, তথা ফিরআউন তার জনবল তাদের আরাম আয়েশের জায়গা থেকে বের হলো। ওয়া কুনুজিন ওয়া মাকামিন কারীম, তাদের ধনভাণ্ডার এবং তাদের সুরম্য অট্টালিকা থেকে আল্লাহ তাআলা তাকে বের করে নিয়ে আসলেন। কাযালিকা ওয়া আওরাসনাহা বনি ইসরাঈল, এবং এভাবেই আমি তাদেরকে যেমন বের করেছি, এরপর অনুরূপ ভাবে আমি বনি ইসরাঈলকে তাদের উত্তরাধিকারী করেছি। এটা হলো সংক্ষিপ্ত কথা। এরপর আল্লাহ তাআলা আরেকটু বিস্তারিত বললেন, তাদেরকে পাকড়াও করার অবস্থা, ফাতবাউহুম মুশরিকিন, সকালে সকালে তারা পিছু ধাওয়া করলো।
ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। অতঃপর দুই দল তখন পরস্পরকে দেখতে থাকলো সামনাসামনি। তখন মূসা আলাইহিস সালামের যারা অনুসারী তারা বললেন, আমরা তো এখন ধৃত হচ্ছি, আমাদেরকে পাকড়াও করা হবে, এক্ষুনি আমাদেরকে ধরে নেওয়া হবে। এই অবস্থায় যখন সামনাসামনি বিশাল দল যখন সামনে, আর অল্প কিছু ব্যক্তি যারা তাদের সাথে শক্তিতে মোকাবেলায় পারবে না, তারা যখন ভয় করে তাদেরকে আরো শাস্তি দেওয়া হবে, সেই অবস্থায় তারা ভয় পেয়ে বলল আমাদের ধৃত হব। এই অবস্থায় ঈমান টিকে রাখা হলো আসল কাজ। মূসা আলাইহিস সালাম দৃঢ় ঈমানের বিশ্বাসী হয়ে, নবী তো সবসময় ঈমানের বিশ্বাসী, তাই তিনি বললেন কাল্লা ইন্না মা'ই রাব্বি সায়াহদিন, কখনো না, আমার রব আমার সাথে রয়েছেন, আমাকে সঠিক পথ দেখাবেন। ফাওয়াহিনা ইলা মূসা আন ইযরিব বি'আসাকাল বাহর। অতঃপর মূসা আলাইহিস সালামের কাছে আমি ওহী করলাম যে আপনি পাহাড় ধরে পাথর দ্বারা আঘাত করুন, আপনার লাঠি দ্বারা আপনি সাগরে আঘাত করুন। সাগরে যদি আপনি লাঠি দ্বারা ঠোকা দেন, আঘাত করেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রতিদান দিবেন, তার ব্যবস্থা করে দিবেন। ফানফালাহা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। কতবার তা দ্বিখণ্ডিত হয়ে গেল, আলাদা হয়ে গেল, পানি আলাদা হয়ে গেল। যেখানে পানি মিলিত, সাগরে তিনি তার লাঠি দ্বারা মারার সঙ্গে সঙ্গে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল, ভাগ হয়ে গেল। এমন ভাগ হলো যেন বিশাল বিশাল পাহাড়ের মতো। পানি যদি সরে যায় তাহলে নিচ থেকে তাকালে তো পাহাড়ের মতো লাগবেই, বিশাল পাহাড়ের মতো হয়ে গেল। ওয়া আসলাফনা সামাল আখরিন, আর অপর দলকে আমি তার নিকটে করলাম। ওয়া আনজাইনা মূসা ওয়া মান মা'হু আজমাইন, অতঃপর আমি মূসা আলাইহিস সালামকে এবং তার সাথে যারা ছিল সকলকে আমি রক্ষা করলাম। সুম্মা আগরাকনাল আখরিন, অপর দলকে আমি ডুবিয়ে দিলাম। ইন্না ফি যালিকা লাআয়া, আল্লাহ তাআলা শেষে বললেন নিশ্চয় এর মাঝে রয়েছে নিদর্শন, শিক্ষা। ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, তাদের অধিকাংশই ঈমান আনেনি, মুমিন হয়নি। ওয়া ইন্না রাব্বাকা লাহুল আজিজুর রহিম, নিশ্চয় আপনার রব তিনি পরাক্রমশালী, তিনি দয়ালু, তিনি পরাক্রমশালী, অতি শক্তিশালী। এই শক্তি থেকে ফিরআউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে দিলেন। আর তিনি রহিম, দয়ালু, সেই দয়া থেকে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া ইন্না রাব্বাকা লাহুল আজিজুর রহিম। যে ফিরআউনকে এভাবে ডুবিয়ে দেওয়া হলো, সে ফিরআউনের কি অবস্থা ছিল? ফিরআউনা দিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, ফিরআউন মারাত্মক অন্যায় করলে, সীমালঙ্ঘন করে পৃথিবীব্যাপী চষে দাঁড়ালো। সে অহংকার করে জমিনে বিশৃঙ্খলা তৈরি করলো। ফাআকতারু ফিহাল ফাসাদ, জমিনে ব্যাপক পরিমাণে বিশৃঙ্খলা তৈরি করলো, হট্টগোল তৈরি করলো, রাহাজানি, খুন, ছিনতাই সবকিছু করলো। আমরা যদি দেখি গত বছরের অবস্থা, সেই সময় কি অবস্থা ছিল? আমাদের ঘটনাক্রমে মুহররম মাসের সাথে জুলাই মাস, আগস্ট মাস যেন সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এই মাস যেমন পূর্ব থেকে জালেম সরে যাওয়ার মাস, ধ্বংস হওয়ার মাস, এটা যেন আবার নতুন করে আমাদের স্মৃতি, আমাদের বিভিন্ন বিষয়কে স্মরণ করে দেয়। অতএব আমাদের মূল স্মরণের বিষয়, কেউ যেন কাউকে জুলুম না করে, সেটা হোক ব্যক্তিগত ব্যবস্থায়, হোক সামাজিক ব্যবস্থায়, হোক রাষ্ট্রীয় ব্যবস্থায়। জুলুম থেকে সাবধান। ফিরআউন এত জুলুম করলো, এত অন্যায় করলো যে নিজের অস্তিত্ব সে ভুলে গেল। নিজের যে অবস্থা, নিজের কোন অবস্থায়, নিজের পায়ের অবস্থাটা আর মনে থাকলো না। সে অহংকার করতে করতে অন্যায় ভাবে কিয়ামতকে অস্বীকার করলো, সে পুনরুত্থান দিবসকে অস্বীকার করলো। সে অহংকার করতে করতে মানুষের সামনে নিজেকে রব বলে ঘোষণা করলো। এমনকি সে বললো আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, আমি রব বলতে কিছু জানি না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘটনাগুলো বর্ণনা করেছেন এই কারণে, মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমা লিকাওমিন ইউমিনুন। এটা হলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন বিস্তারিতভাবে হেদায়েত আমাদের জন্য, রহমত আমাদের জন্য এবং ঈমানদারদের জন্যই এটা রহমত, যারা ঈমানদার সম্প্রদায়। এই বিশ্বাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে জালেমদেরকে শায়েস্তা করেছেন। এই জুলুম অন্যায়ের ক্ষেত্রে ফিরআউনের বাস্তব ধর্মে যে অন্যায় ছিল,
সে শিক্ষাকে নষ্ট করে দিয়েছিল। সে সন্তান, ছেলে সন্তান হলে তাকে জবাই করতেছিল, কন্যা সন্তান হলে তাকে জীবিত রাখতো, এই কারণে যে তার দ্বারা সেবা নিবে। সে ছিল বিশৃঙ্খলাকারীদের অন্তর্ভুক্ত। অনুরূপ ভাবে কারুন, হামান, আরো যারা ছিল সকলকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এর সারমর্ম আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, প্রত্যেক জালেমকে আমি পাকড়াও করেছি। ফামিনহুম মান আখাযাতু সাইহা, কাউকে বিকট শব্দ দ্বারা আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ওয়ামিনহুম মান খাসাফনা বিল আরদ, আর কাউকে কাউকে আমি জমিনে ধসে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, আর কাউকে আমি ডুবিয়ে দিয়েছি। ওমা কানুল্লাহু ইয়াযলিমুন ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা কাউরির প্রতি জুলুম করেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। অতএব প্রত্যেককে জালেম হওয়ার কারণে আল্লাহ ধ্বংস করেছেন। দুটি প্রশ্ন আমরা বলতে পারি বা আমাদের প্রশ্ন আসতে পারে। ফেরাউন ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পানির ভিতরে ডুবিয়ে দিলেন এবং তার লাশ রেখে দিলেন। একটা প্রশ্ন হলো, এখন বর্তমানে আমরা যে লাশ দেখি, এটা কি ফেরাউনের লাশ নাকি ফেরাউনের নয়? এ ব্যাপারে সুস্পষ্ট এমন কোন দলিল নেই যে ওই লাশটাই বর্তমান যে ফেরাউন বলে বলা হচ্ছে ওই ফেরাউনের লাশ এইটি, এর কোনো স্পষ্ট দলিল নাই। আমরা আয়াতে কারিমাতে জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাল্যাউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে তোমার শরীরকে আমি রেখে দেব যাতে পরবর্তীদের জন্য তুমি উপদেশ হও, নিদর্শন হও। এখান থেকে অনেকে মনে করেন যে পরবর্তীদের জন্য যেহেতু নিদর্শন, তাহলে এখন পর্যন্ত ফেরাউনের লাশ বিদ্যমান। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার থেকে এমন কোনো হাদিস পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরাউনের লাশ বিদ্যমান, অথবা সাহাবায়ে কেরাম বলেছেন বিদ্যমান। তাহলে আয়াতের অর্থ কি? আয়াতের অর্থ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ কি আলোচনা করেছেন। আয়াতের অর্থ হলো সেই যুগে যারা, তারা অর্থাৎ মৃত্যুর পরে তার পরবর্তী যারা সেখানে আসবে, দেখবে, তাদের জন্য নিদর্শন। সুতরাং কিয়ামত পর্যন্ত এই আয়াত দ্বারা নিদর্শনের কথা বলা হয়নি। অতএব এই লাশটাই যে ফেরাউনের লাশ, এই ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল নেই। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের লাশটাকে কেন রাখলেন? মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের লাশকে, তার শরীরকে রেখে দিলেন আর তাকে মৃত্যু দিলেন। আরো কত জালেম ছিল, তাদের লাশটা আল্লাহ তাআলা রাখলেন না, কারণ কি? এ ব্যাপারে উলামায়ে কেরাম তারা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তারা বলেছেন যে ফেরাউনের লাশটাকে রাখার কারণ হলো যে ফেরাউন এত বাড়াবাড়ি করেছিল, এত অহংকার করেছিল যে ফেরাউন বলেছিল যে আমি তোমাদের রব, মা লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সুতরাং এত অন্যায়, এত অত্যাচার যে নিজেকেই রব বলে ঘোষণা করলো, ওই ব্যক্তি মারা গেলে অনেক মানুষ বুঝতেই পারতো না যে সে আসলে মারা গেছে। তাদের ভিতরে ভয় থেকেই যেত, তারা ভাবতো যে না, মারা যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তাকে রেখে দিলেন যাতে অন্যরা দেখে বিশ্বাস করতে পারে যে হ্যাঁ, ফেরাউন মারা গেছে। এই জন্য আল্লাহ তাআলা ওই যুগের ব্যক্তিদের জন্য ওই লাশটাকে রেখে দিয়েছেন। পরবর্তীতে সেটা এখন পর্যন্ত সংরক্ষিত হয়েছে, এর বাস্তব কোনো দলিল নেই। এরপর আমরা যদি খেয়াল করি যে এই যে ঘটনাগুলো ঘটলো, এখান থেকে আমাদের শিক্ষা কি? এখান থেকে অনেকগুলো শিক্ষা। প্রথমত আমরা যদি খেয়াল করি জিলহজ মাস, এরপরে মুহররম মাস। জিলহজ মাস এটি আরবি মাসের শেষ মাস, মুহররম মাস এটি আরবি মাসের সূচনা। সূচনা এবং শেষ দুটাকে বাইন্ডিং করা হয়েছে হারাম মাস দ্বারা। অতএব সারা বছর আমরা যেন হারাম কাজ থেকে বিরত থাকি, আমরা যেন অন্যায় থেকে বিরত থাকি। তাছাড়া মুহররম মাস আসলে হিজরি সন, এটি মুহররম হিজরি সনের প্রথম মাস, অতএব এটা হিজরতকে স্মরণ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো নির্যাতন সহ্য করার পর হিজরত করেছেন। তাই আমরা যদি বাস্তবে কোনো জায়গাতে আমল আখলাক ইবাদত করতে গিয়ে যদি অন্যায় অত্যাচারিত হই, অন্যায়ের মাঝে যদি আমরা পড়ে যাই, আমাদের উপর যদি অন্যায় করা হয়, তাহলে আমরা সেই জায়গা থেকে হিজরত করে যেখানে ইসলাম পালন করতে পারবো আমরা সেখানে যেতে পারি। এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মক্কা হিজরতের পরে আর কোনো হিজরত নেই, লা হিজরাতা বাদাল ফাতহি, মক্কা বিজয়ের পর কোনো হিজরত নেই। তাহলে এই হাদিসে হিজরত নেই বলা হলো, উদ্দেশ্য হলো যে মক্কা বিজয়ের পর মদিনায় আর কোনো হিজরত নেই, তথা মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবে এমন হিজরত নাই। কারণ মক্কা ইসলামের ভূমি, মদিনাও ইসলামের ভূমি।
অতএব আর নতুন করে হিজরতের দরকার নেই। কিন্তু কেউ যদি অন্যায় অত্যাচারে থাকে কোনো অমুসলিম রাষ্ট্রে, সে যদি কোনো মুসলিম রাষ্ট্রে যেখানে ইসলাম পালন করতে পারবে এই নিয়তে যদি অমুসলিম রাষ্ট্র থেকে এখনো হিজরত করে মুসলিম রাষ্ট্রে যায়, ইসলামী রাষ্ট্রে যায়, তাহলে সেটা বৈধ। অন্যদিকে হিজরত আমাদেরকে শিক্ষা দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াতের পদ্ধতি অবলম্বন করেছেন। যেখানে দাওয়াত দিতে সুবিধা হয়নি, প্রয়োজনে হিজরত করে যেখানে দাওয়াত দিতে সুবিধা সেখানে তিনি গিয়েছেন। 3 নম্বর যেটি শিক্ষা, তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে সবর করেছেন দাওয়াতের ক্ষেত্রে, আমাদেরকেও অনুরূপ সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। একদিনে ইসলাম কায়েম হয়ে যাবে এই চিন্তা ভুল। 4 নম্বর, হিজরত করার আগে এবং পরে যদি খেয়াল করি তাহলে আমরা দেখবো যে হিজরতের আগে তিনি এমন কিছু দাওয়াত দিয়েছেন যা ওই সময় জরুরি ছিল, আর হিজরতের পরে ইসলামের অন্যান্য বিষয় দাওয়াত দিয়েছেন। হিজরতের আগে তিনি, যারা আর একটু সামনে আমরা আসি, আসলে পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন, রাস্তায় আছেন, সেজন্য আমরা সকলে একটু সামনে আসি দয়া করে। বারাকাল্লাহু ফিকুম। হিজরতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতে তিনি তাওহীদের বিষয়ে আলোচনা করেছেন। যখন একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে মানুষের সাথে, মানুষের সম্পর্ক যখন আল্লাহর সাথে যুক্ত হয়ে গেল, এরপর মদিনায় আসলেন। তিনি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে চুক্তি করলেন বিভিন্ন ভাবে এবং বিভিন্ন ভাবে দায়িত্ব পালন করলেন। ইসলামের অন্যান্য বিধানগুলো তখন আসলো। তাই আমরা দাওয়াতের ক্ষেত্রে প্রথমেই হাত বুকে বাঁধবো নাকি নাভির নিচে নাকি নাভির উপরে, এই দাওয়াত দেওয়ার চেয়ে আগে আল্লাহ তাআলা সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়া বেশি জরুরি। যখন তার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে সুন্দর হবে, যখন তার মনে, তার মাথায় এটা যখন সেট হয়ে যাবে যে আল্লাহ তাআলা যেভাবে বলেন আমাকে সেভাবে মানতে হবে, তখন তাকে বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, এটা আল্লাহর নির্দেশ, অতএব আমি সেভাবেই মান্য করি। তখন তিনি গ্রহণ করতে রাজি হবেন। কিন্তু প্রথমে নফলকে কেন্দ্র করে বিবাদ না করে আগে জরুরি বিষয়গুলো দাওয়াত দেওয়া, তারপরে অন্য বিষয়গুলো। আল্লাহ তাআলা তাই বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমত এবং উত্তম উপদেশের সাথে দাওয়াত দেওয়া। হিকমত হলো তাই যাতে যে জায়গায় যেভাবে যতটুকু রাখার সেই জায়গায় সেইভাবে ততটুকু রাখা, এর নাম হিকমত। অতএব যেই দাওয়াত আগে দেওয়ার দরকার সেটা আগে দেওয়ার নাম হিকমত, সেটা পরে দেওয়ার নাম ভুল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজকে পাঠালেন, বললেন সর্বপ্রথম আহলে কিতাবদের দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দিবে, যদি মানে তারপর সালাত, তারপর যাকাত ইত্যাদি। এই সময় পর্যায়ক্রমে সময়গুলো পরিবর্তন হয়, দিনগুলো চলে গেল, দিনের পরিবর্তনে আবার মুহররম মাস আসলো। এটা আমাদের শিক্ষা দেয় যে আমাদের এই সময় আজকে যেমন আছে আবার আগামীতে এমন থাকবে না, সময় পরিবর্তন হবে। আর এই সময় দিনে পরিবর্তন করেন তিনি আল্লাহ। অতএব আমরা আল্লাহমুখী হই। সময়ের পরিবর্তন আমাদেরকে এই শিক্ষা দেয়। ইন্না ফি যালিকা লাইবরা, নিশ্চয় এর মাঝে রয়েছে শিক্ষা। মনে রাখতে হবে মুসা আলাইহিস সালাম তিনি যে দাওয়াত দিয়েছিলেন সেটা তাওহীদ। সকল নবী রাসূলের দাওয়াত ছিল তাওহীদ। অতএব আমরা এই মাসের জন্য তাওহীদের দাওয়াত বাড়িয়ে ফেলি, অন্য মাসের জন্য চেষ্টা করি আমাদের দাওয়াত যেন হয় তাওহীদ। মুসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিতে গিয়ে কষ্ট পেয়েছেন বটে, কিন্তু সফলতা অর্জন করেছেন। এটা আমাদের শিক্ষা দেয় যে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে যতই বিপদ আসুক, যতই ঝড় আসুক, যতই ঝঞ্ঝা আসুক না কেন, মসজিদ পুড়িয়ে দিতে পারে, মানুষকে অন্যায় করে অত্যাচার করতে পারে, কেউ ভুল বুঝে অথবা কেউ ভুল বোঝার ভান করে, যদিও সে মুসলিম। কিন্তু অন্যায় করার কারণে যারা আমরা নির্যাতিত নিষ্পেষিত, মসজিদ যাদের ভাঙ্গা হচ্ছে, তাওহীদের উপরে বিদ্যমান মসজিদ ভাঙলেও একদিন এই মসজিদ আরো বহুগুণ বড় হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। এবং আমাদের জন্য এটা শুভ সংবাদ যে মাজলুম বিজিত হবেই হবে। 7 নম্বর যেটি শিক্ষা, জালেম অবশ্যই ধ্বংস হবে, যদিও সে কিছুদিন পরে হোক না কেন। যেমন ফিরাউন ডুবে গেল এবং মুসা আলাইহিস সালাম রক্ষা পেলেন। এরপরে 8 নম্বর যেটি শিক্ষা, তা হলো আল্লাহ তাআলার উপরে ভরসা করা। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন দুইটি দল পরস্পরের সামনাসামনি, ফিরাউন পাকড়াও করবে, সেই মুহূর্তে যখন মুসা আলাইহিস সালামের সাথীগণ বললেন যে আমরা এখন পাকড়াও হয়ে যাচ্ছি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করলেন। মুসা আলাইহিস সালাম এত ভরসা করলেন যে নিশ্চিত ভাবে বললেন ইন্না, অবশ্যই আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন, লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ, এটি হলো ভরসা, স্পিরিট। অতএব আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি এবং ভরসা করে যদি দাওয়াতি কাজ করি, অবশ্যই দাওয়াত সফল হবেই হবে। সেটা আল্লাহ তাআলার ইচ্ছাতেই হবে, কারণ আল্লাহ তাআলা সঠিক পথ দেখান। মনে রাখতে হবে যে আল্লাহর উপরে ভরসা করা যেমন সত্য, অনুরূপ ভাবে ভরসা করে চুপ থাকা নয়, বসে থাকা নয়, বরং বিজয় যেন অর্জন হয় তার জন্য উপকরণ গ্রহণ করাও সত্য। ভরসা করে চুপ থাকলে হবে না, বরং আমাদেরকে শক্তি অর্জন করা, আমাদেরকে মাধ্যম গ্রহণ করা,
যেই মাধ্যম শরীয়ত সম্মত, এমন না যে পীরকে ধরে মাধ্যম গ্রহণ করব মুক্তি পাওয়ার জন্য, না, এটা শিরক। কিন্তু আল্লাহ তাআলা মাধ্যম দিলেন, যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাধ্যম দিয়েছেন যে আপনি আপনার লাঠিকে সাগরে আঘাত করুন, এটি মাধ্যম। এর মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, কিন্তু আপনি একটি ব্যবস্থা প্রথমত গ্রহণ করুন। তাই আমাদেরকে ইলম অর্জন করতে হবে দাওয়াতের জন্য, আমাদেরকে শক্তি অর্জন করতে হবে, আমাদেরকে হিকমত এবং কৌশল অর্জন করতে হবে, যেই কৌশলে দাওয়াত দিলে দাওয়াত প্রচার এবং প্রসার হবে। অতএব মাধ্যম গ্রহণ করা। অন্যদিকে আরেকটি বিষয় মনে রাখার, যে মাধ্যম কখনো কাজ করে না আল্লাহর নির্দেশ ছাড়া। তাই যেই পানি ছিল ডুবে দেওয়ার মতো, যেই পানিতে ফেরাউন ডুবে গেল, ওই পানি আল্লাহ তাআলার নির্দেশে ফাঁকা হয়ে গেল, ওই পানি রাস্তা তৈরি করে দিল। যেমন ভাবে ছুরি সাধারণত হত্যা করে, ছুরি সাধারণত জবাই করে বা কেটে ফেলে, পানি ডুবিয়ে দেয়, আগুন পুড়িয়ে দেয়, কিন্তু আল্লাহ নির্দেশ ছাড়া আগুন পোড়াতে পারে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ায়নি, আল্লাহ নির্দেশ ছাড়া পানি ডুবিয়ে দিতে পারে না, যেমন মুসা আলাইহিস সালামকে ডুবায়নি। আল্লাহ নির্দেশ ছাড়া ছুরি কাজ করতে পারে না, যতই ধারালো হোক না কেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছুরি কাজ করতে পারেনি, ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে পারেনি। তাই আমরা মাধ্যম গ্রহণ করবো বটে, কিন্তু মনে রাখবো কোন মাধ্যম আল্লাহ নির্দেশ ছাড়া কোনো কাজ করে না। অতএব আমরা সেইভাবে খেয়াল করব। মনে রাখবেন, এই মাস আসলে বিশেষ করে গুরুত্বের সাথে বিবেচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন বটে, কিন্তু সেই সিয়াম যখন দেখলেন ইহুদির সাথে মিলে যাচ্ছে, ইবাদতের ক্ষেত্রে ভিন্নতা আনার জন্য বললেন যে 9 তারিখ 10 তারিখ সিয়াম পালন করবে। তাহলে ইবাদত নয়, ইহুদিদের যেই কাজ, ইহুদিদের যেই কালচার, তাদের যেই অভ্যাস, তাদের যেই পোশাক, তাদের যেই খেলা, তাদের যেই চিন্তা চেতনা, তাদের যেই আদর্শ, তাদের যেই মন্ত্র, তাদের যেই তন্ত্র, সেই তন্ত্র ধরে আপনি কিভাবে ইসলাম কায়েম করতে চান? অতএব ইহুদি তন্ত্রকে বাদ দিয়ে ইসলামী দ্বীনি দাওয়াতি পন্থা আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতি কাজে অগ্রগামী করুন। রাষ্ট্র পরিচালনা ইহুদি তন্ত্রে হলে সেটাও ইহুদিদের তাদের অনুসরণ। তাই আসুন আমরা সর্বক্ষেত্রে মনে রাখবো, আমাদের রাষ্ট্রের বিষয় এটা তো সকলের ক্ষেত্রে হয়তো অনেক প্রযোজ্য নয়, প্রত্যেক ব্যক্তির জন্য খেয়াল করার দরকার। ইহুদিরা নাসারা কেউ দাড়ি রাখে না, কেউ দাড়ি এমন ভাবে রাখে বড় বড়, মোজ করে একেবারে বড় বড়, বিভিন্ন রকমের রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফুল লোহা, দাড়িকে ছেড়ে দাও, মোজ ছোট করো। আর আপনি আমি মুসলিম হয়ে যেটা আমার ক্ষমতার মাঝে আমি ইহুদি ধ্বংস করবো, ইসরায়েল শেষ করে দিব, অথচ তার অনুসরণ করছি আমার শরীরের মাঝে, আমার বডির মাঝে, আমার কালচারের মাঝে, আমার আদর্শের মাঝে, আমার চিন্তার মাঝে। সন্তানকে খেলাধুলায় ব্যস্ত রাখছে, যেটা তাদের আদর্শ, তাদের খেলা দেখায় আমি ব্যস্ত করছি। অতএব সাবধান থাকুন। নারীদেরকে বোনদেরকে বলবো, আপনি ইহুদিদেরকে তাদের পণ্য হবেন না, তাদের জন্য আপনি নিজে অর্ধলঙ্গ হবেন না, আপনি তাদের জন্য বেহায়া হবেন না, তাদের জন্য আপনি পর্দাকে ছেড়ে দিবেন না। তারা চাই আপনাকে কাছে পেতে, তারা চাই আপনাকে দেখতে, তারা চাই আপনাকে ভোগ করতে, আপনি তাদের থেকে সাবধান হন। এই সবগুলো কাজ যদি করি, সবগুলি হবে নিজের উপরে জুলুম। আল্লাহ তাআলা বললেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই-বোনেরা, জুলুমের একটি ছোট্ট উদাহরণ দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন বুখারীর হাদিসে, একটা নারী একটি বিড়ালকে জুলুম করার কারণে শাস্তি দেওয়া হয়েছে, তাকে আল্লাহ শাস্তি দিবেন। সে বিড়ালকে আটকে রেখেছিল, তাকে খাদ্য দেয়নি অথবা ছেড়ে দেয়নি যে সে ঘাস খাবে বা অন্য কিছু খেয়ে বাঁচবে, মারা গেল বিড়ালটা, তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে একটি বিড়ালকে যদি শাস্তি দেওয়া হয় আল্লাহর একটি মাখলুক সৃষ্টিকে, তাহলে যারা আজকে অনেক সময় বিভিন্ন সম্পদ সম্পত্তি জমা করে দাম বাড়ানোর চেষ্টা করে, অন্যায় ভাবে অত্যাচার করে বিভিন্ন মাল আসবাবে, এমনকি যারা মানুষের সম্পদকে গচ্ছিত করে, কষ্ট দেয়, মানুষকে মারে, হত্যা করে, জবরদস্তি করে সম্পদ সম্পত্তি লুণ্ঠন করে, তাদের অবস্থা কি হবে? মাজলুম যদি দোয়া করে দুনিয়াতে শাস্তি পাবে। আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সাহাবীদের বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিশেষ করে আমরা যদি খেয়াল করি আবু সাআদার বিষয়টি, আবু সাআদার ব্যাপারে একজন মাজলুম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আল্লাহ, আবু সাআদা যখন তিনটি অভিযোগ করলো যে সাদ বিন আবি ওয়াক্কাস সে গনিমতের মাল ঠিকমতো বন্টন করে না, ইনসাফ করে বিচার করে না এবং যুদ্ধে যায় না, তখন আবু সাআদা বলল, আবু সাআদার ব্যাপারে সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন যদি সে মিথ্যা বলে থাকে তাকে আপনি তিনটি ফিতনা দ্বারা শাস্তি দেন,
তাকে এত বয়স দিবেন যে বয়সে খুন খুন বুড়ো হয়ে যাবে। তার বয়স শেষে এমনও হয়েছিল যে তার গুরু নিচে নেমে এসেছে এবং বলেছিলেন যে তাকে আপনি দরিদ্র করেন, এবং এই বদদোয়া লেগেছে। ফলে এই আবু সাদ এত দরিদ্র হয়েছিল মানুষের কাছে হাত পাতে, এবং বলেছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস মাজলুম হয়ে যে তাকে আপনি ফিতনায় ফেলান। এত বয়স্ক, এত গরিব, এত অসহায় হওয়া সত্ত্বেও নারীকে উত্তেজনা করত। তখন তাকে জিজ্ঞাসা করল, তুমি এই বৃদ্ধ অবস্থায় এত কেমন এমন করো? তিনি বললেন, আসাবাতনি দাওয়াতু সাদ, আমাকে সাদের বদদোয়া লেগেছে। সুতরাং মাজলুমের বদদোয়া লেগে যায়, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা মাজলুমের পক্ষে হবেন, জালেমের বিপক্ষে হবেন। তাই আসুন আমরা তওবা করি, আমরা আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে রক্ষা করুন, আমিন। আমাদেরকে মাজলুম হয়ে বেঁচে থাকার চেয়ে আমাদেরকে শক্তি দান করুন বলে আমিন। হে আল্লাহ, আমরা যেন মাজলুম না হই, আমরা যেন জালেমও না হই, আমরা যেন ইনসাফকারী হই, আমরা যেন সত্য সঠিকটাকে গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের নির্যাতিত নিষ্পেষিত মুসলিম ভাইদেরকে রক্ষা করুন, আমিন। ফিলিস্তিন সহ যত মাজলুম ভাই রয়েছে আল্লাহ তাদেরকে রক্ষা করুন। জালেমদেরকে, ইহুদি খ্রিস্টান যারা জুলুম করছে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিমকে হেফাজত করুন, আমিন। আমাদের মসজিদের মুসল্লি এক ভাই